এই ১.৫ বছরের ভিতরে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত আমরা ভালো ছিলাম। তখন একটা ইন্টিরিয়র গভর্নমেন্ট ছিল, আসে মাত্র এফডিসিতে একটা নতুন প্রশাসন আসছে। তখন আমাদের যারা ফ্যাসিস্ট ছিল তারা কিন্তু ভয়ে কিন্তু প্রোটেস্ট ছিল, তারা কিন্তু এফডিসি ঢুকে নেই এবং কি এফডিসিটা রিফর্ম করা গেছে। জিনিসটা জানেন, কিন্তু আমি কিন্তু কৌশলগত কারণে যেহেতু আমি চাকরি করি নামটা উচ্চারণ করতে পারতেছি না, আপনারা বুঝে নেবেন। আসলে আমরা ভালো নাই এই কারণে আমি কিন্তু খুব দূরে যাব না। আমি যেহেতু উপদেষ্টা মন্ডলীর সদস্য হয়েছি, এই জন্য কয়েকটা আমার মাথায় যতটুকু ধরে ততটুকু বলার চেষ্টা করি। গত 17 বছর বাঁধে দিলাম। 2024-এর 5ই আগস্টের পরে যদি আজকে যদি চিন্তা করি তাহলে কত বছর হলো বলেন? হ্যাঁ, প্রায় 1.5 বছর। এই 1.5 বছরের ভিতরে 2025 সালের ফেব্রুয়ারি পর্যন্ত আমরা ভালো ছিলাম। কেন ভালো ছিলাম? তখন একটা ইন্টিরিয়র গভর্নমেন্ট ছিল, আসে মাত্র এফডিসিতে একটা নতুন প্রশাসন আসছে। তখন আমাদের যারা ফ্যাসিস্ট ছিল তারা কিন্তু ভয়ে কিন্তু প্রোটেস্ট ছিল, তারা কিন্তু এফডিসি ঢুকে নেই এবং কি এফডিসিটা রিফর্ম করা গেছে। পরবর্তীতে এফডিসির এমন একজন লোক এসে বসলেন, বসার পরে আমাদের উজ্জ্বল ভাইয়ের নেতৃত্বে এবং জাতীয় জাসাসের আহ্বায়ক হেলাল খান, রোকন ভাই এবং কি ওনারাও কিন্তু জিনিসটা জানেন, কিন্তু আমি কিন্তু কৌশলগত কারণে যেহেতু আমি চাকরি করি নামটা উচ্চারণ করতে পারতেছি না, আপনারা বুঝে নেবেন কিন্তু বিষয়টা, ঠিক আছে? আমার একটা গল্প বলে, একটা জাহাজ আছে, জাহাজের ভিতরে মাল পরিপূর্ণ। এখন জাহাজটা তৈরি বিটতে হবে, তাহলে কি দরকার ভাই? সঠিক অ্যাঙ্কর দরকার, পরিচালক দরকার। এই পরিচালক নাই, মানে আমি বলতেছি এই পরিচালক ওই পরিচালক না, ছবির পরিচালক না, এফডিসি পরিচালনা করার জন্য পরিচালক নাই। তাহলে এই পরিচালকটাকে আপনার অন্তরে যদি ফ্যাসিস্ট লোকের অন্তর নিয়ে যদি চলাফেরা করেন, তাহলে তো আমার জাতীয়তাবাদী লোকেরা কিন্তু এখানে সুবিধা পাবে না। এখন যদি এই সরকারের আমলে এই 2 মাসের সরকার, এই সরকারকে নিয়ে আমি কোনো পর্যালোচনা করার সময় এখন আমাদের আসেনি, কিন্তু আমাদের এই সরকারের আমলেও যদি কোনো কাজ করে থাকে, এফডিসি উন্নয়ন করে থাকে, তারাও কিন্তু সুফল কিন্তু বর্তমান সরকার পাবে, খারাপ কাজ করলেও কিন্তু বর্তমান সরকার পাবে। তাহলে এই যে লোকগুলা বসে রয়েছে, বিশেষের লোকরা বসে রয়েছে যদি কাজগুলো করে, তাহলে বদনামটা কাজ যাবে ভাই বর্তমান সরকারের। তাহলে বর্তমান সরকারের উচিত উজ্জ্বল ভাইয়ের মাধ্যমে, উনি বিএনপির কালচারাল সেক্রেটারি, অর্থাৎ কি উনি শেষ কথা কালচারাল রং করে, তাহলে উনি যদি শেষ কথা হয়ে থাকে, উনি আমাদের বর্তমান প্রাইম মিনিস্টারকে কথাগুলো বলবেন নাকি? তাহলে এফডিসির কি অবস্থা, কি খারাপ ভালো সবাই জানেন, কিন্তু উজ্জ্বল ভাইকে আর বলার কিছু নাই। এখানে আমি বলতে যাবো মানে কি হাসির পাত্র হব? আমার প্রশ্নটা হচ্ছে, আমার যদি এখানে 5 জন লোকও থাকে জাতীয়তাবাদী আদর্শের লোক, ওই 5 জন লোক দিয়ে আমরা চলবো, তাহলে কিন্তু অন্তপক্ষে আমরা ওই ভালো কাজগুলো করতে পারবো। কিন্তু ওদের মনে আপনারা দেখেন গত আড়াই বছর 1.5 বছর কি হয়েছে, কি উন্নয়ন হয়েছে পক্ষান্তরে। 2000 এবার একটু ব্যাগে যাই, 5ই আগস্টের আগে যাওয়ার পরে যে এই জাতীয়তাবাদী আমাদের যে 2013 সালে প্রতিষ্ঠিত হয়েছে, এর আগে বিএনপি বলার মতো এখানে কোনো সংগঠন ছিল না, বিএনপির জন্য কাজ করার মতো সংগঠন ছিল না। আমরা ওই তখন খুব সাধারণ সময়, যখন বিএনপি বলার লোক ছিল না, 2013 সাল, তখন আমরা এই সংগঠনটা প্রতিষ্ঠা করি। কার নেতৃত্বে প্রতিষ্ঠা করি? মরহুম আমার প্রিয় নেতা জাসিম নজরুল ইসলামের।